أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্বাঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী টিএসএ উপস্থিত অঞ্চলের মুখতারাম সম্মানিত সভাপতি, জনাব পরিচালক, অঞ্চলের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন শাখা থেকে আগত শাখা দায়িত্বশীল এবং আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রবাসের শত কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে এমন একটি অনুষ্ঠানে আসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা, বিশ্ব নবীর প্রতি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দীর্ঘদিন আমাদের সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সমস্যার কারণে বন্ধ থাকার কারণে আমরা অনেকটা আমাদের কর্মী ভাইরা, সদস্য ভাইরা আমরা অনেকটা জিমিয়ে পড়ছি না। এখন আলহামদুলিল্লাহ আমরা এই জিমানি আমরা ত্যাগ করে যাতে আমরা আবার পুনরায় উজ্জীবিত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ। আমি ওই যে আমাদের ভাই বললো ইসলামিক চিন্তাবিদ, আসলে এরকম কিছু না। আমাদের এখানে অধিকাংশ ভাই আমরা জেনারেল শিক্ষিত, ঠিক না? আমি বাংলাদেশে যখন ছিলাম আমি বাম রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং আমি কোরআনের একটা হরফ সম্পর্ক ধারণা আমার ছিল না। আমি আল্লাহর শুকর আদায় করছি প্রথম এবং পরবর্তীতে আমাদের ওস্তাদদেরকে এবং এই সংগঠন যারা কায়েম করেছে তাদের কৃতজ্ঞতা আদায় করছি। এজন্য হয়তো তারা না থাকলে আমরা এই রাস্তাতেও আসতাম না। আজকে কোরআন পড়া তো দূরের কথা, কোরআনের যে হরফ সম্পর্কে আমাদের জানা কি কঠিন হয়ে যেত। এই জন্য আমরা প্রথম আল্লাহ শুকর আদায় করি এবং পাশাপাশি ওস্তাদগণেরও আমরা শুকরিয়া আদায় করি যে তারা আমাদেরকে রাস্তায় কি নিয়ে আসছে। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আমার সাথে অনেক ভাই আছে অনেক সুন্দর করে এগুলো আরো বুঝাইতে পারবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে। যেহেতু আমাকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সূরা ফুরকান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দার কিছু গুণের কথা বলছে। আল্লাহ কি বলছেন? রহমানের বান্দার কিছু গুণ বর্ণনা করছে। এখানে আল্লাহ শুরু করেছেন এভাবে যে ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে আয়াতে বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরপরে বলেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এভাবে একে একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দার গুণগুলো কি করছেন বর্ণনা করে গেছেন। তো এই সূরা ফুরকান কোরআন মাজিদের 19 পারার একটি সূরা, 25 নম্বর সূরা। সূরার শুরুতে যে আয়াত থেকে এটার নামকরণ করা হয়েছে। সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এই ফুরকান শব্দ থেকে নামকরণ করা হয়েছে। আর ফুরকান অর্থ হচ্ছে যে হক এবং বাতিলের কি করা
পার্থক্য গাই। আর কোরআনটাকেও বলা হয় কি ফুরকান, কোরআনটাকেও বলা হয় ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রহমানের বান্দার প্রথম গুণ বর্ণনা করছে যে তারা জমিনের উপরে দম্ভ করে না, অহংকার কি করে না, অহংকার করে তারা চলাফেরা করে না। আজকে আমরা দেখেন আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা যদি দেখি মানুষ যখন একটু অর্থবিত্তশালী হয়, একটু যখন টাকা পয়সার মালিক হয়, একটু ক্ষমতার অধিকারী হয়, এবং আমাদের আলেম সমাজের ভিতরে আমরা দেখি, আমি অনেক সময় দেখি আগামী দিনগুলিতে হয়তো আমাদের আলেম সমাজকে মানুষ অনেক বেশি ঘৃণা করবে। কেন? আমরা যদি দেখি একজনের সাথে একজনের যেভাবে দ্বন্দ্ব, একজনকে একজন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যে আমি অমুক আলেমের চেয়ে বেশি জানি, অমুক আলেমের চেয়ে আমি বেশি জানি, সে কিছুই জানে না, এরকম আমরা দেখি না? আমাদের ইসলামী আন্দোলন যারা করি, আমাদের ভিতরে অনেক ভাই আছে, আমরা মনে করি যে আমরা ইসলামী আন্দোলনে মানে প্রবেশ করার কারণে মনে হচ্ছে আমাদেরকে জান্নাতের কি দেওয়া হয়েছে, সার্টিফিকেট দিয়ে দিছে, আর বাকি যারা আছে তারা সবাই কি জাহান্নামে চলে গেছে, এরকম মনে করি না? না, আমাদেরকে অবশ্যই ইসলামী আন্দোলন জান্নাতের উচ্চতম একটা সিঁড়ি। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য আয়াতে ইসলামী আন্দোলন যারা করবে তাদের জন্য সুসংবাদ কি দিয়েছে। এজন্য আমরা যারা ইসলামী আন্দোলন করতেছি, আমাদের ভিতরে যাতে এই ধরনের গর্ব অহংকার আমাদের ভিতরে কি তৈরি না হয়। আমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমরা এই রাস্তাতে আসছি, আর ওইখানে যদি আমরা তাদেরকে জাহান্নামে পাঠাই দিই তাহলে কি হলো? আমাদের দেশে অনেক আলেম দেখবেন তারা অমুক কাফের অমুক জাহান্নামী, অমুক কাফের অমুক জাহান্নামী, মনে হয় যে তাকে ওহী নাযিল করে বলে দেওয়া হয়েছে তুমি এভাবে সবাইকে কি দিই দাও, সার্টিফিকেট দিই দাও। আমরা এরকম কি করব না, আমরা এরকম কি করব না। আমরা জ্ঞান অর্জন করব, মানুষদেরকে যে দায়ী আল্লাহর কাজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দায়িত্ব হচ্ছে কি, যদি আমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করি, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষদেরকে কি দূরে রাখা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অসংখ্য আয়াতে বলছে যে মানুষ এই যে যারা অহংকারী, দেখেন আমরা যদি সৃষ্টির শুরুতে দেখি, আমরা ইবলিসের নাম শুনছি নাকি? ইবলিস কে ছিল জানেন নাকি? ইবলিস জিনের বংশধর, কিন্তু এমন ইবাদত করছে যে ফেরেশতাদের কি হয়ে গেছে, সর্দার হয়ে গেছে। তাহলে অহংকারের কারণে সে অভিশপ্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য করার পরে বললেন যে তোমরা সবাই কি করো, সিজদা করো। ইবলিস কি করেছে? সিজদা করে নাই। তাকে যখন আল্লাহ প্রশ্ন করছে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, আমি যখন তোমাকে বললাম যে সিজদা করো, কোন জিনিসটা তোমাকে বাধা দিল? কেন তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? ইবলিস কি জবাব দিল? যে ক্বালা আনা খায়রুম মিন, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে তুমি সৃষ্টি করলে আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করলে মাটি দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করি? আমি তো উত্তম। তাহলে এই অহংকারের কারণে সে কি হয়েছে? অভিশপ্ত হয়েছে। এজন্য আমরা যদি অহংকার করি, অহংকার যদি আমাদের ভিতরে আসে যে আমরা ইসলামী আন্দোলন করি, তাহলে আমরা একসময় এই রাস্তা থেকে কি মানে ছিটকে পড়তে হবে। একটা একটা এক্সাম্পল আমাদের আলেম সমাজও দেয়, আমরা অনেক সময় দিই, যে গাছে আপনার বাড়িতে এখন আম ধরছে না, আম গাছ যেটা ফল বেশি ধরছে এটা একটু নুয়ে পড়ে না, একটা কি হয়, গাছটা একটু নুয়ে পড়ে, গিলে ফল বেশি ধরছে। দেখেন তার ভিতরে ফল বেশি ধরার কারণে সে নুয়ে পড়ছে, আর ফল যার ভিতরে না সে তো গাছটা খারাপ হয়েছে, গিলে তার ভিতরে হোয়াইট আসে না। এই জন্য আমাদের ভিতরে যদি এলেম বেশি আছে, আমাদের ভিতরে যদি টাকা পয়সা বেশি আছে, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন, আমরা কত ক্ষমতাশালীদেরকে দেখছি না এখন ইন্দুরের গর্তে ফেলে দিছে, দেখছি নাকি? এটা আমাদের দেখা। আমাদের এই বয়সে দেখলাম কত দেশের কত ক্ষমতাশালী মানে জুতা ভিড়া খাই বিদে হয়েছে। শ্রীলঙ্কাতে দেখলাম আন্ডারওয়্যার পর্যন্ত তার কি করে দিছে, খুলে ফেলাইছে। অহংকার, অহংকার আর দাম্ভিকতা না থাকলে কি ফলাইতে হইতো?
যদি মানুষের সাথে এখন আবার আমাদের যারা ক্ষমতাশালী হইতেছে বা ক্ষমতা আসতেছে তারাও অহংকারে কি মরতেছে, কিন্তু আমরা এটা থেকে কি শিক্ষা নিতেছি না। এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলন করতেছি আমাদেরকে কি করতে হবে, অহংকার মুক্ত থাকতে হবে। এরপরে রহমানের বান্দার আরেকটা গুণ এখানে বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খ আর অজ্ঞ লোকের সাথে তুমি তর্কে জড়াইও না। আমরা অনেক সময় তর্কে জড়াইতে এমন ভাবে জড়াই ঝগড়া ফাসাদ পর্যন্ত আমাদের কি হয়ে যায়, তৈরি হয়ে যায়, ঝগড়া ফাসাদ করি আমরা। তাহলে আপনি দেখছেন যে লোকটা মূর্খতা আছে। আজকে দেখেন আমাদের এই সংগঠনের সাথে আমরা যারা জড়িত আছি বা আমরা অতীতে যারা সংগঠন করে গেছি, বাংলাদেশে এই সংগঠন একমাত্র সংগঠন যারা সংগঠন করে তাদের অর্থনৈতিক কোরবানির মাধ্যমে সংগঠন চলে। বলেন আলহামদুলিল্লাহ। সাদাবাজি করে এই সংগঠন চলে না, টেন্ডারবাজি করে এই সংগঠন চলে না। যদিও এই টেন্ডারবাজি আমরা করছি, আমরা বাংলা রাজনীতির সাথে ছিলাম, কলেজ লাইফে আমরা টেন্ডারবাজি করছি। আমরা দেখছি যে এই ছেলেপেলে গুলো মানে টিফিনের খরচ বাঁচায়, তারপরে আমরা গোমরাহির কারণে আমাদের গোমরাহির কারণে আজকে সমাজও দেখবেন, কিছুদিন আগে আমাদের কথা বললো না কত বড় নেতা, কত বছর রাজনীতি করার পরে মানে এদের দেমাগ এদের বিবেক কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে দেখেন। আমরা একটু চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, আল্লাহ বলছে আমি দুইটা চোখ দিয়েছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাদেরকে একটা জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, আর ভালো মন্দ বোঝার একটা কি দিয়েছি, জ্ঞান দিয়েছি। এটাই যথেষ্ট। বলে না যে বিবেকটা হচ্ছে সবচেয়ে বড় কি আদালত, সবচেয়ে বড় আদালত। আপনার বিবেকটাই সবচেয়ে বড় আদালত। আপনি যদি বিবেক দিয়ে প্রশ্ন করেন যে কথা বলতেছে কি, করতেছে কি, হইতেছে কি, ভালো মন্দ আমাদের বোঝার জ্ঞান আল্লাহ দিছে না। বলতেছে কয় মানে যে আমাদের মানে সংগঠনকে উদ্দেশ্য করে বলতেছে কি, মানে তাদের সাদাবাজিটাকে জায়েজ করার জন্য বলতেছে। কি বলতেছে? সবাই জানছেন আমরা সাদাবাজি মানে জাকাতেছে সাদাবাজিটা উত্তম, বলেন না মানে তাও আমরা সাদাবাজি করবো। আজকে মাথা ব্যথা হচ্ছে কি, এই সংগঠনের ছেলে ফেলেদের কারণে তারা টেন্ডারবাজি করতে পারতেছে না, সাদাবাজি করতে পারতেছে না। ছাত্র সমাজের একবার এই দিনও বলছে যে অমুক অমুক জায়গায় তারা করতে পারতেছে না আমাদের কারণে, এই জন্য তাদের মাথা কি ঠিক নাই। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা এসব ব্যাপারে আমাদের বিবেকটা একটু খোলা রাখবো, আর জাহেল মূর্খ লোকের সাথে আমরা তর্কে কি জড়াবো না। যে সময়টা আমরা তর্কে জড়াবো ওই সময়টা আমরা লেখাপড়া করবো। ওই সময়টা যদি আমরা লেখাপড়া করি সেটা আমাদের কি 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যদি সাহিত্য পড়ি ওটা আমাদের কাজে আসবে। তাহলে রহমানের বান্দার দুইটা গুণ গেল। একটা হলো কি, তারা কি করে না, অহংকার করে না, গম্ভীরতা দেখায় না, নম্রভাবে তারা কি চলাফেরা করে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকেও এই উপদেশটা দিয়েছে, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। যেহেতু লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিতে ভিতরে এই উপদেশটাও কি দিয়েছে যে জমিনের বুকে দম্ভ করে কি চলাফেরা করিও না, তার ছেলেকে বলছে। তাহলে এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা অহংকার করব না, দাম্ভিকতা করব না, মূর্খ অজ্ঞলোকের সাথে কি আমরা তর্কে জড়াবো না। ফজিল একটা আয়াতে বলছে ফুজিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। সূরা আরাফের ভিতরে এই আয়াতটা বলছে যে ওইখানেও বলছে মূর্খ অজ্ঞলোককে এড়িয়ে চলার জন্য। বলো সালাম, তাদেরকে বলুন আসসালামু আলাইকুম, আপনি শান্তিতে থাকেন, ভালো থাকেন, ইনশাআল্লাহ গেলাম। এরপরে আল্লাহ বলতেছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা কি করে রাত্রি অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদারত হয়ে আর দণ্ডায়মান হয়ে। এখানে তাহাজ্জুদের কথা বলছে, বুঝতে তো আর কষ্ট নাই। কি বলছে? রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষ যখন আরামে ঘুমিয়ে থাকে, আপনি একটু উঠলেন, আমরা একটু উঠলাম, উঠে আল্লাহর দরবারে দাঁড়াইলাম, কিছু তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহর কাছে চাইলাম,
এটা অত্যন্ত কি আল্লাহ রাসূলও বলছে যে যত আমরা নফল ইবাদত যখন নফল নামাজগুলো পড়ি বাদা সলাতুল মাকতুবাতি সলাতুল লাইল, যত নফল নামাজ আমরা পড়তেছি এটার ভিতরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে কি তাহাজ্জুদের নামাজ। রাতে সবাই ঘুমায় গেছে, আপনি একটু উঠলেন, উঠে আল্লাহর দরবারে কি করলেন, কান্নাকাটি করলেন, চাইলেন, এমন একটা সময়, ওই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে, কি ডাকতে থাকে যে কার কি লাগবে, কি অসুস্থ আছে, কার টাকা পয়সা লাগবে, কি কি চাই, কিন্তু আমরা থাকি কোথায়, ঘুমিয়ে থাকি। তাহলে আমরা ওই সময়টা যদি কিছু সময় উঠে আল্লাহর দরবারে ধর্ণা দিই, আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদেরকে এই বর্তমান সময়ে এসেও আগেও আমরা দেখেছি যেভাবে আমাদের এই সংগঠনের প্রতি সমালোচনা, যেভাবে গীবত মানুষের দিন দিন বড় বড় আলেমদেরকে দেখবে, আরে বাবার এত বড় আলেম, উনি তো ইসলামী আন্দোলন কি করে না, এরকম আছে না, কত বড় আলেম, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে না। তার মানে যখন আমরা ইলেকশনে দেখলাম অনেক বড় আলেম বলতেছে অমুক ইসলামিক দলকে ভোট দেওয়া যাবে, কারে দেওয়া যাবে, অমুক অন ইসলামিক দলকে দেওয়া যাবে, কথা বুঝেন নাই তো? তাইলে আপনার বিবেক কি বলে, আপনার বিবেক কি বলে? আমি যদি বিবেককে প্রশ্ন করি তাহলে কি? এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিআম, যে মানুষকে বেশি বেশি কি করো, সালাম দাও, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন করো, আর ওয়া আতিমুত তুআম, যদি তৌফিক থাকে মানুষকে খাবার দাও, মানুষকে কি খাবার দাও। আমাদের দেশে আবার 40 খাবার দলিল হুজুর এটা দিতেছে, কথা বুঝতে পারছেন? তাহলে মানুষকে খাওয়া, সব সময় খাবার, তাহলে আর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক কি রাখো, বজায় রাখো, আর ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসি নিআম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি উঠে মা কি করো, নামাজ পড়ো, তাহলে তাদখুলুল জান্নাতা বি সালাম, তাহলে শান্তির সাথে কোথায় যেতে পারবে, জান্নাতে যেতে পারবে। সম্মানিত ভাইরা, তাহলে রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে সে কি করে, রাত্রে কিছু অংশ কি তাহাজ্জুদের নামাজ পড়ে, ঘুমাই থাকে না সারা রাত একবারে রাত্রে 8টা বাজে 9টা বাজে ঘুমাইলাম ফজরের আগ পর্যন্ত, এরকম তারা কি করে না, তারা কি করে, কিছু নামাজ পড়ে। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দার একটা গুণ হচ্ছে তারা সব সময় তাদের প্রতিপালকের কাছে জাহান্নাম থেকে কি চায়, পানা চায়। আল্লাহ কোরআনে তো দোয়া লিখে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জাহান্নাম কত কঠিন, কত কঠিন, সেটা আপনারা যদি কোরআনের আয়াতগুলো পড়েন বা আমাদের 30 পারার কোরআনের যে সূরাগুলো ওগুলো অর্থ সহ পড়েন, দেখবেন যে কত কঠিন। তাহলে জাহান্নাম থেকে রহমানের বান্দারা সব সময় কি পানা চায়, আল্লাহুম্মা আজরিনি, এই দোয়াটা আল্লাহ রাসূল আমাদেরকে কি শিক্ষা দিলেন। তাহলে রহমানের বান্দাদেরকে সব সময় আমাদেরকে কি করতে হবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে কি পানা চাইতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে এখানেও আল্লাহ বলতেছে, ইন্নাহা সাআত মুস্তাকাররু ওয়া মুকামা, অবস্থান ও বসবাসের স্থান হিসেবে এটা কতই না নিকৃষ্ট। কিসের কথা বলছে, জাহান্নামের কথা। কত না নিকৃষ্ট এই জাহান্নাম, সেই জাহান্নাম থেকে সব সময় আমাদেরকে পানা চাইতে হবে। আল্লাহ যদি দয়া না করে, আমরা যে আমল, এই আমল দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূলও একটা হাদিসে বলছে যে তোমরা তোমাদের এই আমল দিয়ে জান্নাতে কি যেতে পারবে না যদি আল্লাহ দয়া না করে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আপনিও কয় আমিও। তাহলে আল্লাহ রাসূল যেখানে ওনার নিজের কথা বলবে, আমাদের তো সিরিয়ালই নেই, আছে নাকি? তাহলে চিন্তা করেন, তাহলে আল্লাহ আমাদেরকে যদি দয়া করেন, আমরা যদি আল্লাহর কাছে সবসময় পানা চাই, তাহলে আমরা এই জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন।
এজন্য রহমানের বান্দার এই গুণটা হচ্ছে আরেকটা গুণ। এরপরে বলতেছে ওয়াল্লাযিনা ইযা আনফাকু, রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। আমরা অনেকে অনেক কিছু মনে করেন ইয়া করি, ইসলামী আন্দোলনের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য অনেক কিছু করবো, কিন্তু যখন অর্থনৈতিক কোরবানির কথা আসে, তখন আমরা অনেকে কি হাতটা গুটাই নিয়ে কিনে আনি না। কারণ মানুষের জান এবং মাল, এই দুটা জিনিস মানুষের কাছে কি প্রিয় না? জান মাল এই দুটা জিনিস মানুষের কাছে কি প্রিয়। এই দুইটার কোরবানি যদি আমরা করতে পারি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সবে বলছেন, আমাদের সবাই জানি আমরা এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলতেছে যে আমি কি তোমাদেরকে মানে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে কি করবে? রক্ষা করবে। এখন আমি যদি এখানে বলি এমন একটা ব্যবসা আছে যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আল্লাহ, আপনাদেরকে এই ব্যবসার কথা বলবো। এখন আমি এখান থেকে যাওয়ার পরে, বাইরে হওয়ার পরে অনেক ভাই আছে যে আজকে গোলাম কিবরিয়া বাইরে যাই ধরতে বুঝে এত লাভের ব্যবসা ধরবেন না সবাই? তা আমি ওই ব্যবসাটা করবো। তাহলে দুনিয়ার জন্য আমরা এরকম, তাহলে এখানে আল্লাহ গ্যারান্টি দিতেছে, আল্লাহ কি করতেছে? গ্যারান্টি দিতেছে যে তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে এই ব্যবসাটা রক্ষা করবে। সেজন্য আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি দৃঢ়ভাবে ঈমান আনা আর আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি কি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় সূরা আল ইমরান বলতেছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় কিনা করো, কোরবানি করো। আমাদের ইসলামী আন্দোলনে এই দুইটা জিনিস কোরবানির মাধ্যমে কিন্তু এই ইসলামী আন্দোলনটা কি ঠিকই আছে, ঠিক না ভাই? জান এবং কি এই জন্য আমাদেরকে আল্লাহ এখানেও বলতেছে যে রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় খরচ করে, কিন্তু খরচ করতে যায় তারা কি করে না? লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপব্যয়ও করে না আবার কি বনতও করে না। আপনি টাকা পয়সা আছে এজন্য মেয়ে একটা বিয়ে দিবেন, একবারে মানে এমন ভাবে খরচ করছেন যে আমার টাকা পয়সা আছে, অপচয়